হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আবারও আমার আরও একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো শুরুতেই কিন্তু আমি আমার রুমটা গোছানোর কাজে লেগে পড়েছি। তো তারিখটা চেঞ্জ করে নিলাম, এরপর আমার ছবিটা একটু ক্লিন করে নিলাম, তারপরে আমি আমার বেডরুমটা গুছিয়ে নেব। তো বেডরুম গোছানো হয়ে গেলে কিন্তু বাসার অনেক কাজই কমে যায়। আমিও চেষ্টা করি অন্তত বেডরুমটা আগে গুছিয়ে নেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। আমার রুমটা গোছানো থাকবে, আমার কাছে অনেক ভালো লাগবে। অনেকের কাছেই হয়তো এটা ভালো লাগে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশ পছন্দ করে। তো আমার কাছেও কিন্তু আমার রুমটা একদম পরিপাটি থাকবে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো সেটাই আমি চেষ্টা করি যে আমার রুমটাকে একটু গুছিয়ে রাখার জন্য। জানি না কতটুকু করতে পেরেছি বা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, তবুও চেষ্টা করে যাচ্ছি যাতে সুন্দর করে গুছিয়ে রাখা যায়। এরপর কিন্তু আমি আমার ডাইনিং রুমটাও একটু ক্লিন করে নেব। ডাইনিং রুম ক্লিন করা হয়ে গেলে আমাদের নোংরা থালা বাসন ছিল সেসবগুলোও কিন্তু আমি ক্লিন করে নেব। সংসারে কিন্তু অনেক ধরনের কাজ থাকে, ছোট হোক বা বড় হোক, কাজ তো কাজই, কাজ তো করতেই হবে। বিশেষ করে মেয়েদের এসব কাজ না করলে চলেই না। তো আমার কিচেন রুমটা কিন্তু ক্লিন করে আমি আমার সকালের নাস্তার জন্য রেডি করে নিচ্ছি যে আমি সকালের নাস্তায় কি খাবো। তেমন কিছু খাবার খাই না, রেখেছি টক দই, সাথে একটা ডিম এবং গ্রিন টি। এই হচ্ছে আমার সকালের নাস্তা। এরপর কিন্তু আমি দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নেব। অফ ক্যামেরায় আমি দুপুরের রান্নাটা করে নিব। তারপর আমরা সবাই মিলে একত্রে দুপুরের খাবারটা খেয়ে কিছুটা সময় রেস্ট। এরপর বিকালের নাস্তায় রেখেছিলাম লুডুস এবং 1 কাপ গ্রিন টি। এই ছিল আমাদের বিকেলের খাবারে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।